পশ্চিম পাহাড়ের কোণে এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক শিয়াল। সে রাজা সিংহকে কোনো কালেই কর দিত না। এ নিয়ে সিংহ তার প্রতি খুবই অসন্তুষ্ট ছিল। সে সিংহকে দেখলেই অন্য পথ দিয়ে যেত। হুক্কা হুয়া, এই রে অদল কুরকুত্তা এদিক দিয়ে আসছে, আমি এদিক দিয়ে পালাই, দেখতে পাবে না। হুম রাজস্ব কর না দেবার জন্য তুই আমাকে দেখে ফাঁকি দিচ্ছিস? বেরিয়ে আয় বলছি ঝোপ থেকে। একদম লুকোবি না, আমি তোকে দেখতে পেয়ে গেছি। তুই কর দিস না কেন, তুই রাজস্ব দিস না কেন? আর কদিন দেখবো, নইলে তুমি আমার খাদ্য হয়ে যাবি। এটাই জঙ্গলের আইন, বুঝলি? তোর আর মৃত্যু দিন বেশি নেই। না না মহারাজ, এরম কথা বলবেন না, আপনার রাজস্ব আপনি পেয়ে যাবেন। দূর চাই, কি কুক্ষণে যে ওই কিপ্টে শিয়ালের সাথে মালা বদল করেছিলাম। হাড় মাস কালি হয়ে গেল সংসারে কাটতে কাটতে। সারাদিন কাজ করো, তারপরে এই আনাজ বিক্রি করো, একটা পয়সা সংসারে দেয় না। কি গো শিয়াল বোন, কেমন আছো? আর বলো না কুমির ভাইয়া, খুব দুঃখে দিন কাটছে। তোমার ওই শিয়াল বন্ধু একটা পয়সা সংসারে দেয় না। যেটুকুনি চাষ করে আনাজ ফলাই, সেই আনাজ বিক্রি করে আমার সংসার চলে। এর থেকে আমার অন্য জায়গায় বিয়ে হলে অনেক ভালো হতো। তুমি ওকে বুঝিও, তোমার সাথে মিলে নদীর ওপারে গিয়ে ভালো করে মাছ ধরলে দুটো পয়সার আয় করতে। কিন্তু আমি অনেকবার বলি, কিছুতেই শোনে না। তুমি একবার বলে দেখো, যদি শোনে ভালো, নাহলে ওকে চোরাবালিতে নিয়ে গিয়ে ডুবিয়ে দিও। আমার কোনো দরকার নেই ওর সাথে। ঠিক আছে, আমার কথা শুনে যদি ভালো, নাহলে তোমার কথা মতো নদীর ওপারে নিয়ে গিয়ে চোরাবালির কাছে ছেড়ে দেবো। কুমির ভাই আর আমার বউ কি কথা বলছে? ও আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। সন্ধে হয়ে গেছে, যাই শিয়ালিনীকে গিয়ে বলি যে রাজামশাই রাজস্ব চেয়েছেন, নাহলে আমাকে খেয়ে নেবে। আর আমি যে ওদের ষড়যন্ত্র শুনেছি কুমিরের সাথে, সেটা বলবো না। বলি, কত দেরি করে আসলে? হ্যাঁ, আমি কি তোমার দাসী বাঁধি যে ঘরে রান্না করে রেখে দেবো খালি আর তুমি এসে খাবে? তোমারকে কাল সকালবেলা একবার কুমির ভাইয়ের কাছে যেতে হবে। কুমির ভাইয়ের সাথে একসাথে মিলে ব্যবসা করবে। না না, ও কুমির এদো জলে গিয়ে পচা মাছ ধরে। ওই মাছ ধরে বিক্রি করে আমি জঙ্গলের পশুদের অসুস্থ। আমি যখন বলেছি তখন তোমাকে যেতেই হবে বলে দিলাম। শিয়ালিনী যতই বলুক, আমি একা একাই মাছ ধরি। এই তো ভয়া শিয়াল, শোনো তোমায় দুটো ভালো কথা বলি। আমার সাথে চলো, ওই নদীর ওপারে গেলে অনেক মাছ পাবে। দুজনে মিলে মাছ ধরে ব্যবসা করব। এখানে দু একটা মাছ পাবে, এতে কি হবে? না না, আমি একা যতটুকুনি মাছ ধরি তাই দিয়ে আমার সংসার চালিয়ে নেবো। তোমার সাহায্য লাগবে না, যাও যাও। এ হ্যাঁ শিয়ালিনী, আবার সেই মুড়ি আর জল এনেছো। এই মুড়ি আর জল আমি খাবো না। এই খবরদার, একদম মাথা গরম করিয়ে দেবে না। ঘরে যা ছিল তাই দিয়েছি। বলি, ক পয়সা আয় করো ওই শুটকো শুটকো মাছ বেচে, আর ক পয়সা হয়? বললাম কুমির দাদার সাথে গিয়ে মাছ ধরে ব্যবসাটা শেখো, মাছের ব্যবসা করো। ও কি শুয়ে বললে খাবে না? না খাবে না খাবে, থাক। কুঁড়ে শেয়াল আমার কোনো কথাই শোনে না, ভাল লাগে না। শোনো গিন্নি, আজ মহারাজ বলে দিয়েছে রাজস্ব দিতেই হবে, নলে ঘাড় মোটকে খাবে, বুঝলে? তুমি পারলে রাজস্বটা দিয়ে দিও, কেননা আমি দেশ ছেড়ে চলে যাব ঠিক করেছি। এখানে আর থাকবো না, আমার আর মন বসছে না। মন বসছে না তো বসছে না, আমার দরকার নেই। কি করবে? রাজাকে কর দিতে হবে। তুমি দিয়ে দেবে কর, আমি দিতে পারবো না, বুঝলে? আমার দ্বারা হবে না। পরের দিন ভোর হতেই শিয়াল উঠে হাঁটতে শুরু করলো আর বলল, চললাম শিয়ালিনী, আমি এখন ভ্রমণ করতে পেরেছি, সারা দেশ ভ্রমণ করব। কবে ফিরবো জানি না, তুমি রাজাকে কর দিয়ে দিও। কি? আমি রাজাকে একা কর দেবো? আমিও তোমার সাথে যাব, আমিও দেশ ভ্রমণে বেরোবো। এই বলে শিয়ালিনীও শিয়ালের পিছু পিছু দেশ ভ্রমণ করতে সেই জঙ্গল পেরিয়ে চলে গেল।